সেরিমনি তার ফটোগ্রাফও আছে, কিন্তু সেই প্যান্ট ফেরত দেওয়া হয়েছিল। এবার আমরা আর কিন্তু ট্রাউজার ফেরত দেব না। আর ব্যক্তিগতভাবে আমাদের চাই। দীপাঞ্জন দা, আমি একটু থামাচ্ছি, এই গল্পটা আরেকটু বিস্তারে বলা উচিত, তার কারণ এটা কিন্তু ঐতিহাসিক দলিল। পাকিস্তান বলেছিল ওই 90,000 সৈন্যকে ফেরত নেবে না, এবং আমরা বেশি কিছু করিনি, আমরা কিছু জিনিসপত্র রেখে দিয়েছিলাম এবং পরে, তখন লাইভ টেলিভিশন ছিল না, পরে আমরা সেগুলো মিডিয়া ইনভাইট করে সেই সেরিমনি দেখিয়েছিলাম। একটু যদি এই গল্পটা বলেন। দেখো ময়ূক, এটা আমি পুরো শ্রদ্ধা রেখে, সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলি, তখন জেনারেল ব্রার গেছিলেন বাংলাদেশ, বা তখনও তো ইস্ট পাকিস্তান, ফিল্ড মার্শাল শাহ মানেকশার অর্ডারে। ফিল্ড মার্শাল শাহ মানেকশা কিন্তু একটু নরম একটা জায়গায় দেখিয়ে বলেছিলেন যে দেখো, এন্ড অফ দ্য ডে আমিও কিন্তু সোলজার, তুমিও সোলজার। পাকিস্তানের সেনারা, তারা জেনারেল নিয়াজির কথায় চলছে, কিন্তু তারাও সোলজার। এবং এটা অফিসিয়ালি, তুমি ছবি পেয়ে যাবে, আমি তোমাকে ডেফিনেটলি কালকে সেই ছবি পাঠাবো। অফিসিয়ালি প্যান্ট খুলে নেওয়া হয়েছিল ওই হাজার হাজার পাকিস্তানি সৈন্যদের। জেনারেল ফিল্ড মার্শাল শাহ মানেকশার অনুরোধে সেই ট্রাউজার ফেরত দেওয়া হয়। এবার আমরা ফেরত দেব না। এবার আমরা এই জেনারেল যে আমির, এরও আমরা প্যান্ট খুলে নেব, আর এই শাহবাজ শরীফেরও প্যান্ট খুলে নেব। যে অনেক হয়েছে, এবার এই পাকিস্তানকে আমাদের গুড়িয়ে দিতে হবে। কিছুদিন, 2 দিন 3 দিনের জন্য অন্তত আমাদের ভারতকে ইসরায়েল হতে হবে। ইসরায়েল যেমন হামাসকে গুড়িয়ে দিয়েছে, হামাস এসে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশে ঘোরাঘুরি করছে, আমাদের এই পাকিস্তানকে গুড়িয়ে দিতে হবে। এটার অপশন নেই, আমাদের গুড়িয়ে দিতে হবে। আমরা সীমান্তে ঢুকে গেছি, এবার ঢুকবো। এক একটা শহর আমরা হিসাব বুঝে নেব। এবং আমি নিশ্চিত বালুচিস্তান, বিএলএ এবার বার করে নেবেই আগামী 24-48 ঘন্টার মধ্যে। পেশাওয়ার, খাইবার পাখতুনখোয়া এবার